আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগ হচ্ছে বিরিয়ানি রান্না এবং খাওয়া নিয়ে। বিরিয়ানি আমার একটি প্রিয় খাবার। তো আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্নার প্রিপারেশন এবং সব কিছু আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি মশলাগুলো কেটে নিলাম, আদা রসুন যেগুলো লাগে সেগুলো, সাথে মাংস সব কেটে নিয়ে একটা পাত্র বসালাম চুলায়। তো সেখানে আমি বিভিন্ন ধরনের মশলাপাতি যা দেওয়া লাগে সব কিছু দিলাম, দিয়ে ভালো করে কষানোর পর মাংস দিলাম। সেটা কষানোর পর এখানে আমি আরও বিভিন্ন ধরনের মশলাপাতি যেগুলো আছে সেগুলো দিলাম। তারপর আমি এখানে আমার কাছে কাঠবাদাম ছিল, তো সেটা আমি এখানে দিলাম বেটে। তারপর আমি এখানে গুঁড়া দুধ ছিল সেটা দিলাম। তো সব মিলিয়ে সুন্দর একটা রান্না হচ্ছে। দেওয়ার পর ভালো করে কষানোর পর বিরিয়ানির যে মাংসটা আছে সেটা রান্না করলাম। রান্না করার পর সেখানে আমি চাল দিলাম। চাল দিয়ে বিরিয়ানি যেরকম তৈরি করা হয় সেভাবে তৈরি করা হলো। তো সুন্দর একটা রান্না, বিরিয়ানির প্রস্তুতি চলছে। তো আমি প্রায় সময় ঘরে যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখন বানিয়ে খাই। তো বিরিয়ানি রান্নার পর সুন্দর করে সালাদ বানিয়ে ফেললাম। তো সালাদ বানানোর পর আমি একটা সুন্দর প্লেটে আমার বিরিয়ানিটা নিলাম, গরম গরম বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটাতে আমি কিশমিশ দিয়েছিলাম। সব মিলিয়ে সুন্দর একটা বিরিয়ানি হয়েছে। তো আমি প্লেটে নিলাম, নিয়ে খেতে বসলাম। আলহামদুলিল্লাহ, ভালো ছিল বিরিয়ানিটা। আর আপনারা যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন বা রান্না করতে পছন্দ করেন, তারা এরকম একটা বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। সব মিলিয়ে সুন্দর হয় এবং স্বাস্থ্যসম্মত। তো বিরিয়ানি আমার একটি অত্যন্ত পছন্দের খাবার। আমি বাহিরে গেলেও দেখি যে ভালো বিরিয়ানি রান্না করা বা পরিবেশন করা আছে, সেসব রেস্টুরেন্টে আমি খাই। আর এই ছিল আজকে আমার বিরিয়ানি রান্নার ব্লগ এবং খাওয়া দাওয়া। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইবদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।